তোরা মারামারি করিস না, থাম থাম। তোরা ধাক্কা দিলি কেন? ভালো হয়েছে। কেন দিছস? আরো দিব না। থাম তোরা থাম। কেন দিছিস আমার থাম ধাক্কা? তোরা। তোরা এখানে মারামারি করছিস? ঠিক আছে, তোদের আমি কঠিন শাস্তি দিচ্ছি। আয় আমার সাথে। মামা 2 কাপ চা দিয়েন তো। খারাপ দিতাছি। লন মামা কয় টাকা হইছে? কি খাইছেন? 2টা চা। 20 টাকা দেন। শিমুলের মা, শিমুলের মা, কই তুমি? তাড়াতাড়ি আসো। কি হইছে? চিল্লাইতেছেন কেন? তুমি আমার পকেট থেকে টাকা নিছো? তবা তবা, আমি কেন আপনার পকেট দিয়ে টাকা নিব? তুমি টাকা না নিলে কে আমার টাকা নিছে? ভূতে? আমি কি কোনোদিন আপনার পকেট দিয়ে টাকা নিছি? তুই সারা কে নেবে? আমি হেদিনও টাকা কম পাইছি। তোরে আমি শিমুল, তোর মা কই রে? এদিক দিয়ে চইলা গেছে।
বুঝতে পেরেছো? এবার তোমরা আমার সাথে নাচ করবে, ঠিক আছে? আসো। তুই এখানে কি করিস? কিছুই না। তোর কি মন খারাপ? তুই পকেটে কি খুঁজিস? স্বপ্ন। পকেটে কি স্বপ্ন থাকে? পকেটে স্বপ্ন না থাকলে স্বপ্ন থাকে কোথায়? তোর পকেটে নেই? তুই কি পাগল হয়ে গেছিস? স্বপ্ন কোথায় থাকে তাকে কেউ জানে? তুই আমার সঙ্গে বাজারে চল, তোকে আমি গরম গরম জিলাপি খাওয়াবো। থাক, তুই যা। তো তুই এখানে বসে কি করবি? স্বপ্ন খুঁজবো। আমি গেলাম, তুই তোর স্বপ্ন নিয়েই থাক। কেন কেন নেস তুই আমার টাকা? তোরে কি আমি খাওয়ার পরও দিই না? কেন কিসের অভাবে রাখছি তোরে? কেন তুই সারা কেডা নিবে আমার টাকা? তুই সারা কেডা নিবে? কেডা নিবে? কেডা নিবে? মা, মা, মা তুমি উঠো মা, মা, মা তোমার কি হয়েছে মা? উঠো মা, মা, উঠো, মা, উঠো। গাড়িতে কে? আমার মা। কি হয়েছে ওর? তোমরা কি কেউ কিছু জানো? চাচিকে মেরেছে ওর বাবা। আগেও মেরেছে না তোমার বাবা? হ্যাঁ। এখন কোথায় নিয়ে যাচ্ছ? নগেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি স্যার।
চলো আমরাও যাচ্ছি। ভাই একটু শোনেন তো। কি কইবেন কোন স্যার, কেসে মেলা কাম। আপনি তো শিমুলের বাবা। হ, কিন্তু কি সমস্যা এইটা কোন। শিমুলের মা আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে মারেন কেন? এটি কি ঠিক? আমার বউ যখন আমার পকেট থেকে টাকা সরায় আমার দোকান চালাইতে মেলা কষ্ট হয়, এইটা আপনি জানেন। কিন্তু উনি আপনার পকেট থেকে টাকা সরাবে কেন? আপনি তো ওনার সব চাহিদাই পূরণ করেন। তাহলে আপনি কোন স্যার, হিসেবে টাকা যখন সরায় তখন মেজাজ ঠিক থাকে। আমি তো শেফালিরে ভালোবাসি, হয়তো আমার ফোলার মা। আপনি একবারও শিমুলকে জিজ্ঞাসা করেছেন? হয়তো ছোট ফোলা, হয় টাকা লইয়া কি করব। তোমারও যেমন কথা, শিমুল টাকা নেবে কেন? আচ্ছা আপনারা খারান, আপনাদের চা দিতেছে। তোর বাবার পকেট থেকে তুই টাকা সরাস, তাই না? হ্যাঁ স্যার। কেন রে? তোর মাকে যে মারে তুই এটা দেখিস না? আর কয়েকটা দিন স্যার, বুঝতে পারি মায়ের কষ্ট হয়, আর কয়েকটা দিন গেলে মায়ের আর মার খেতে হবে না। মানে? আপনিই তো ক্লাসে বলেছেন প্রত্যেকটা মানুষের পকেটে সুন্দর স্বপ্ন থাকে, আমি সেই স্বপ্ন কিনতে চাই। বলো তো বোর্ডে কি লেখা আছে? আমরা প্রত্যেকেই এই স্বপ্নটা কিনবো। স্বপ্নটা কিনতে পারলেই আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মনে রেখো, স্বপ্নটা কিন্তু আমাদের খুবই কাছে, অনেকটা আমাদের বুক পকেটের স্বপ্নটা লুকিয়ে আছে। বসো সবাই। আমি তোমাদের ক্লাসে স্বপ্ন কেনার কথা বলেছি, কিন্তু স্বপ্ন কিভাবে কিনতে হয় সেটা বলতে ভুলে গিয়েছি। শোনো, সুন্দরের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন কিনতে হয় পরিশ্রম করে, মেধা দিয়ে, পড়াশোনা করে। চন্দ্রা ম্যাডাম তোমাদের যে নাচ শেখায়, ও যদি নিজে নাচটা না শিখতো তোমাদের শেখাতে পারতো? না স্যার। আমি যে তোমাদের পড়াই, আমি যদি নিজে পড়াশোনা না করতাম তোমাদের পড়াশোনা করাতে পারতাম? না স্যার। গুড, এই তো স্বপ্ন কিভাবে কিনতে হয় তোমরা জেনে গেছো। রমেশ ভাই, আপনি তো সব জানেন। আপনার পকেট থেকে টাকাগুলো সরিয়েছে শিমু। ওর ধারণা ছিল স্বপ্ন সমুদ্র পাড়ে কিনতে পাওয়া যায়, আর স্বপ্নগুলো কিনতে পারলে আপনার আর আপনার স্ত্রীর কোনো দুঃখ থাকতো না। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি স্যার, পুরাই আমার খালি স্বপ্ন দেখে, রাতের বেলা ঘুমের মধ্যে কথা কয়। তাহলে শিমুল, এখন টাকাগুলো বের করে বাবার হাতে দাও। না বাবা, টাকাগুলা ধ্রুব স্যার আর চন্দ্রা ম্যামরে দিয়া দাও, ওনারা তোমার লাগে মেলা স্বপ্ন কিনে আনবে।